ওই শালা ছাড় বলছি, খেয়ে ফেলবে নাকি আমাকে? ও মারে, এ কোন খচ্চর লোকের হাতে আমাকে তুলে দিলে? এ তো আজ আমায় মেরেই ফেলবে। মেরে ফেলবো বলে কি বিয়ে করেছি? এবার কিন্তু মুখে সুপারগুলো লাগিয়ে দিব। আর কোনোদিন যদি বলেছো মরার কথা, তবে দেখবে এই অধ্যাপক পরশুদি কতটা ভয়ঙ্কর। ভয়ঙ্করের কিছু বাকি রেখেছেন? চুপ চুপ করে কেন বসো, আমি এক্ষুনি আসছি। শালা বজ্জাত আমার সব শেষ কইরা দিল। না, আমি কিছুতেই এই বজ্জাতের সাথে থাকবো না। এ আমাকে শেষ করে দিবে। একবার যখন হাতের কাছে পেয়েছে, তখন এত সহজে আমাকে ছাড়বে না। না বৃষ্টি, আর কথা নয়, বাঁচতে চাইলে পালা। কিন্তু পালাবো কি করে? বজ্জাতটা তো বাহির থেকে দরজাটা বন্ধ করে গেছে। আইডিয়া! ব্যালকনি, হ্যাঁ ব্যালকনি দিয়ে পালাবো। কিন্তু নামবো কি করে? এই 10 তলা থেকে নিচে পড়লে আমি তো আর বাঁচবো না রে মা। না বৃষ্টি, তুই পারবি, পারতে তো তোকে হবেই। কি করা যায়? লে হালুয়া, এই তো আমার সমস্যার সমাধান। শাড়িটা খুলে ফেলি। বাহ, খুব সুন্দর করে বেঁধে দিলাম। স্যাটার স্যাট, এবার ঘ্যাটার ঘ্যাট করে নেমে পড়ি ওই শালা বজাত আসার আগে। ওরে মা, কোথায় আটকে গেলাম রে? এক চোখ খুলে দেখি, ওরে আমি বজ্জাতের কোলে। আজ তুই শেষ রে বৃষ্টি, আজ আর রক্ষা নেই তোর। ও মা, কি বড় বড় করে তাকিয়ে আছে দেখো। আমি এত ছোট একটা বাচ্চা মেয়ে, আমার কি ভয় লাগে না? পরশ বৃষ্টিকে কোলে করে ঘরে নিয়ে গেল। কোনো কথা বলল না। দেয়ালের সাথে বৃষ্টিকে আটকিয়ে দিয়ে ওর ঠোঁট চেপে ধরলো। বৃষ্টি কিল ঘুষি যা পারছে দিয়ে যাচ্ছে, কিন্তু পরশ কিছুতেই ছাড়ছে না। অনেকক্ষণ পর পরশ বৃষ্টিকে ছেড়ে দিল। বৃষ্টি তখন অজ্ঞান হয়ে পড়ে যেতে লাগলো। পরশ বৃষ্টিকে তৎক্ষণাৎ জড়িয়ে ধরে বিছানায় শুয়ে দিল। পরশ দেখলো বৃষ্টির ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। আমি কি করলাম? রাগের মতো ওকে এইভাবে কষ্ট দিলাম? পরশ বৃষ্টির ঠোঁটে ওষুধ লাগিয়ে দিয়ে বৃষ্টিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই বৃষ্টি চোখ খুলে দেখে পরশ তার বুকের উপর শুয়ে আছে। বৃষ্টি রেগে গিয়ে পরশকে তার বুকের উপর থেকে সরিয়ে দিল। পরশ হুড়মুড়িয়ে ওঠে। আরে কি হয়েছে? এভাবে ধাক্কা মারলে কেন? এই শুনুন, আপনি আমাকে বিয়ে করেছেন বলে এটা কিন্তু ভুলেও ভাববেন না যে আমি আপনার কি না। আমি যেমন ছিলাম তেমনই থাকবো, তাই আমার উপর অযথা জোর খাটাবেন না। পরশ রেগে গিয়ে বৃষ্টির দিকে আসতে লাগে। ওরে মা, একটু বেশি হয়ে গেছে মনে হয়। বাঁচাও বাঁচাও, ওরে বাবা, আজকে তুই শেষ রে বৃষ্টি। পরশ বৃষ্টির পাশ দিয়ে ওয়াশরুমে চলে গেল। বেঁচে গেছি, কিন্তু বজ্জাতটা কিছু করলো না, কিছু বললো না। এটা কি করে হতে পারে? আরে আমি এত ভাবছি কেন? ভালোই তো হয়েছে। ঢিঙ্কা চিকা ঢিং। তৎক্ষণাৎ পরশ এসে বৃষ্টির মাথায় এক বালতি পানি ঢেলে দিল। এবার খুব সুন্দর লাগছে। এলো চুল শুধু, পেটিকোট আর ব্লাউজ। এবার তোমার সাথে ভালো করে রোমান্স হবে। আরে আপনি মানুষ? তোমার কাছে আমি যাই হয়ে যান, তাতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি ফ্রেশ হবে? এভাবে দাঁড়িয়ে থাকলে আমি কিন্তু নিজেকে সামলাতে পারবো না। বৃষ্টি দৌড়ে বাথরুমে ঢুকে গেল। কি বন্ধুরা, তোমাদের মনে অনেক প্রশ্ন নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে। চলো তবে একটু পিছনের দিকে যাওয়া যাক। এই এই ছেলেটা কে রে? এ আমাদের কলেজের নতুন স্যার। বাবা কাল বলেছিলেন ওনার সম্পর্কে, খুব ভদ্র, মেয়েদের দিকে নাকি চোখ তুলেও তাকান না, আর খুব কড়া স্যার। তাই নাকি? আমাদের ইংরেজি ক্লাস করাবেন। কি রে, কি ভাবছিস? একে কি বলিস? কতজনকে তো নাকি চোবানি খাওয়ালি, কিন্তু একে পারবি না। একে চোবানো খাওয়ানোটা এত সহজ নয়, তুই পারবি না, তাই অযথা ভাবিস না। বৃষ্টি কোনো ছেলেকে হাতের মুঠোয় আনতে পারবে না এমন ছেলে পৃথিবীতে এখনো অবধি জন্মায়নি। লাস্ট 20 ডেজ দেখে যা বৃষ্টির কামাল। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এবারের বাজিতে মনে হচ্ছে তুই জিতবি না। আর যদি জিতি? তবে মেনে নেব তোর সত্যি এলেম আছে। এরপর বৃষ্টি আর নিঝুম ক্লাসে চলে গেল। ক্লাসে খুব হইচই হচ্ছিল, কিন্তু পরশ ক্লাসে ঢুকতেই সবার চোখ পরশের দিকে চলে যায়। পরশ দেখতে বেশ হ্যান্ডসাম। মেয়েরা তো পরশকে হিরো বলে ডাকাও শুরু করে দিয়েছিল। আর পরশের ক্লাসের সবাই
চুপ করে পরশের কথা শুনতো, আর অন্য স্যারদের বেলায় হইচই লেগেই থাকতো। অন্য স্যারদের ক্লাস মিস করলেও পরশের ক্লাস কেউই মিস করতো না। ও, এ নিয়ে একটা মজার ঘটনাও আছে। একবার পরশের অনেক জ্বর হয়, যার কারণে পরশ কলেজে আসতে পারেনি। এই খবর মেয়েরা পেয়ে সবাই কলেজ থেকে চলে যায় পরশের বাড়ি। এক একজন এক এক ডক্টর নিয়ে গেছিল। আরে এই মেয়েগুলো তো বেশি বাড়াবাড়ি করছে। আমি তো এদের জন্যই স্যারের কাছে ঘেঁষতেই পারছি না। আহারে, আমার বন্ধুটার বুকটা ফেটে যাচ্ছে। এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ওকে বাবা, আর বলবো না। পরশের জ্বর থাকায় কলেজ 4 দিন বন্ধ থাকে। বন্ধ তো দেয়নি, কিন্তু কোনো ছাত্রছাত্রী কলেজে আসেনি। 4 দিন পর পরশ আসলে কলেজে, আর সব ছাত্রছাত্রীরাও চলে এলো। আর বৃষ্টির দুষ্টুমি শুরু হয়ে গেল। বৃষ্টি সবসময় পরশের কাছাকাছি থাকতে চাইতো, এই জন্য নানান ছুতোই বারবার পরশের কাছে যেত। স্যার দাঁড়ান, এটা আমি কিছুই বুঝিনি। আমি মনে হয় পরীক্ষায় ফেল করব। আরে কাঁদছো কেন? ঠিক আছে, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। বৃষ্টি পরশকে জড়িয়ে ধরে। স্যার আপনি কত ভালো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে বাস, সরাসরি একদম জড়িয়ে ধরলি। দেখে যা আরো কত কি হয়। এভাবেই বৃষ্টি সবসময় পরশের পেছনে লেগেই থাকতো। হঠাৎ একদিন শোনো বৃষ্টি, যা করেছো তা কিন্তু একদম ঠিক না। তাই বলছি, এসব দিকে মন না দিয়ে পড়াশোনার দিকে ভালোভাবে মন দাও। আপনি কি কি- কি বলতে চাইছেন স্যার? কি বলতে চাইছি বা চেয়েছি সেটা তুমি ভালোভাবে বুঝতে পেরেছো। স্যার একটা কথা বলবো? বলো। আপনাকে রাগলে না একদম বানরের মতো দেখতে লাগে। কি? ওফ, জাস্ট শ্যাট আপ। দাঁড়াও, আমি আজকে তোমার বাবা মার সাথে কথা বলবো। বলে লাভ নেই। কেন? আমার অনিচ্ছাকৃত আমার মা বাবা এটা মেনে নেবে না। মানে? মানে আপনি আমাকে বিয়ে করতে চাইছেন, মা বাবার সাথে কথা বলতে চাইছেন। কি? তোমার কি মাথা খারাপ? ও নো, আমি আর তোমাকে নিতে পারছি না। এই জন্যই তো বলছি বামুন হয়ে চাঁদে হাত বাড়িয়েন না। পরশ রেগে ওখান থেকে চলে যাওয়া শুরু করে। লক্ষ্মী সোনা রাগ করে না, একটু হাসো প্লিজ, রাগলে তো মায়ে বানর লাগে, বড্ড বাজে ইস। পরশ পেছন ফিরে বড় বড় চোখ করে বৃষ্টির দিকে তাকায়। ওরে বাপরে বৃষ্টি, পালা রে, নইলে চোখ দিয়েই তোকে ভস্য করে দিবে। এরকম ভাবে সবসময় বৃষ্টি দুষ্টুমি করতেই থাকে। একদিন পরশ বৃষ্টিকে তার সাথে দেখা করতে বলে। এই নদীর পাড়টা আমার খুব প্রিয় একটা জায়গা, আর প্রিয় কাউকে সবাই চায় তার পছন্দের জায়গায় এনে তার হৃদয়ের কথাগুলো বলতে। আরে বাস, মাথায় তো কিছুই ঢুকছে না। আর স্যার আপনি কি অসুস্থ? জানো, আমার মনটা অনেক অসুস্থ হয়ে পড়েছে। কি বলছেন? কিছুই তো মগজে ঢুকছে না। বৃষ্টি, আমি মানে আমি আমি এই, আপনি এমন তোতলাচ্ছেন কেন? স্যার আপনাকে না ইঁদুরের মতো লাগছে, মনে হচ্ছে বিড়াল আপনাকে তাড়া করছে। বৃষ্টি প্লিজ, দয়া করে আমাকে একটু বলতে দাও। বলুন। আমি তোমাকে ভালোবাসি বৃষ্টি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার কাজ শেষ, আমি আর আপনার পিছু লাগবো না, আপনাকে মুক্তি দিলাম। কাজ শেষ মানে? শুনুন, এটা একটা বাজি ছিল, আর আমি জিতে গেছি। আমার বন্ধুদের সাথে বাজি ধরেছিলাম, আপনাকে আমার প্রেমে পড়িয়ে ছাড়বো। আমি জিতে গেছি। এই ফোনে আপনার কথাগুলো রেকর্ড করা হয়েছে। আমার কাজ শেষ, সো গুড বাই। দাঁড়াও, তোমার ভালোবাসা বাজি ছিল, কিন্তু আমার ভালোবাসা তো আর বাজি নয়। আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর তোমাকে বিয়ে করব। বাজি রাখলাম তোমার কাছে। পরশ বৃষ্টির মা বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। বৃষ্টির মা বাবা রাজি হয় পরশের প্রস্তাবে। পরশকে তাদের খুব পছন্দ হয়, কিন্তু বৃষ্টি কিছুতেই রাজি হচ্ছে না। কিন্তু সকলে জোরাজোরিতেই বিয়েটা করতেই হলো বৃষ্টির। কি ফ্রেন্ড, এবার বুঝলেন তো কেন দুইজন দুজনের সাথে এমন করছে? চলুন আবার প্রথমে ফিরে আসা যাক। কি হলো, খাবার দাবার কি কিছুই পাবো না? বজ্জাত একটা। ইস, শখ কত, খাবার দাবার কিছু কি পাবো না? শখ কত শালার, আমাকে বিয়ে করেছিস না, বুঝবি ঠেলা, হাড় জ্বালিয়ে পুড়িয়ে দেব। আমি মরছি আমার জ্বালায়, আর এই শালা খাবারের জন্য মরছে। বুঝতে পেরেছি, ওরাসে বসে থাকলে আর খাবার পাবো না।
আমাকে কিছু একটা করতে হবে। পরশ রান্নাঘরে গিয়েই নিজের ব্রেকফাস্ট বানিয়ে আনলো। এদিকে বৃষ্টিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরশ সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু বৃষ্টিকে কোথাও পাওয়া যায়নি। পরশ ফ্লোরে বসে পড়লো মাথায় হাত দিয়ে। আমি কি এতটাই খারাপ? আমাকে কি একটু ভালোবাসা যায় না বৃষ্টি? কেন চলে গেলে আমাকে ছেড়ে? কেন চলে গেলে? কিছুক্ষণ পর বৃষ্টি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। পরশ বৃষ্টির দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে গেল। তুমি ওয়াশরুমে ছিলে? হ্যাঁ, কেন? এতক্ষণ ওয়াশরুমে কি করছিলে? আর এটা কি পরেছো? কেন দেখতে পাচ্ছেন না শাড়ি পরেছি? এভাবে কি কেউ শাড়ি পরে? পরে, আর আমি পরি। তুমি শাড়ি পরতে পারো না? কোনোদিন দরকার পড়েনি, আর আমার ভালো লাগছে না। আমি এটা পরে থাকতে পারবো না। বৃষ্টির শাড়ি এমন ভাবে পেঁচিয়ে পড়েছে যার কারণে পা এগোতে গিয়ে পড়ে যাওয়া শুরু করে। আর ওই সময় পরশ এসে বৃষ্টিকে ধরে। এই, আপনি আমাকে ফেলে দিলেন কেন? আমি তোমাকে ফেলে দিয়েছি? না তুমি এসে হুমড়ে পড়লে আমার বুকে? অবশ্য তোমার এসব অভ্যাস আছে, কলেজে তো এমনিই করতে। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। বেশি তো হচ্ছেই, তোমার ব্লাউজের সামনে বোতামটা খোলা। বৃষ্টি পরশের কথা শুনে হুড়মুড়িয়ে ওঠে। জি স্যার, আপনার নজর এত খারাপ? আমার মতো এত ছোট একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছেন, এখন আবার কুদৃষ্টিও দিচ্ছেন। ও হ্যালো, তুমি আমার স্ত্রী, ওকে? সো আমি তোমার কাছে যখন খুশি আসতে পারি, আর যখন খুশি দেখতেও পারি। স্ত্রী না ছাই, বিয়েটা তো করেছেন রাগ করে আমাকে শাস্তি দেওয়ার জন্য। শাস্তি তো তোমাকে পেতেই হবে জান। আপনাকে যত দেখছি তত অবাক হচ্ছি। সত্যি মুখোশ পরা মানুষ বুঝি এমনই হয়? কলেজে তো দেখাতেন কত ভদ্র একটা ছেলে, আর এখন? তোমার মুখে এসব কথা মানায় না। তুমি নিজে কি করেছো তা একবার ভেবে দেখেছো? একজন ছেলের সাথে ভালোবাসার নাটক করে গেছো, ঠকিয়েছো, আর শাস্তির কথা বলছো? আমি তোমাকে শাস্তি দিচ্ছি, তোমার এটা মনে হলো? কেন আমার ভালোবাসাটা তোমার চোখে পড়ে না? মনে হয় না আমি তোমাকে ভালোবাসি? বৃষ্টি কোনো কথা বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শাড়িটা খোলো। এহ, খুলতে বলছি না? খুলছি খুলছি। পরশ বৃষ্টিকে শাড়িটা পরিয়ে দিল। এবার আয়নার সামনে গিয়ে দেখো কত সুন্দর লাগছে তোমায়। আর খেতে এসো, আমি খাবার বানিয়েছি। আপনি খাবার বানিয়েছেন? কেন, আমি খাবার বানাতে পারি না? আপনি রান্না করতে পারেন? হ্যাঁ পারি। আর কথা নয়, তাড়াতাড়ি খেয়ে নাও, এরপর তো দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে। বেরোতে হবে মানে? কোথায় যাব আমরা? মানে আমি... ও, তোমাকে তো বলতেই ভুলে গেছি, আজ আমার এক ফ্রেন্ডের বার্থডে, আমরা ওখানেই যাব। এখন তো সকাল, বার্থডে পার্টি তো রাতে হয়। কিন্তু আমাকে এক্ষুনি যেতে হবে, না হলে আমার আর রক্ষা নাই। মেঘলা না হলে আমাকে আস্ত রাখবে না। মেঘলা মানে মেয়ে বন্ধু? মেয়ে বন্ধু? কেন? না কিছু না। মেঘলা আমার ছোটবেলা বন্ধু, ওর সাথে আমি আমার শৈশব কাটিয়েছি, আমরা একসাথে লেখাপড়া করেছি। তাহলে একসাথে থাকলেন না কেন? মানে সারা জীবন একসাথে তো থাকতে পারতেন। বৃষ্টি, মেঘলা আমার খুব ভালো বন্ধু, ওকে আমি বন্ধু ছাড়া আর কিছুই ভাবিনি। এবার তাড়াতাড়ি খেয়ে নাও, রেডি হয়ে নাও, বেরোতে হবে। যাচ্ছি। বৃষ্টি খাবার খেয়ে রেডি হলো। জন্মদিনের পার্টিতে যাব শাড়ি পরে? আমার এই শাড়ি একদম সহ্য হচ্ছে না। না, আমাকে কিছু একটা করতে হবে। আইডিয়া! এটা কি পড়েছো? কি সুন্দর লাগছে না আমায়? অনলাইন থেকে অর্ডার দিয়ে আনছি। তোমার কি মাথা খারাপ হয়েছে? এসব পরে তুমি পার্টিতে যাবে? এটা একটা ড্রেস হলো? এক হাত আছে আর এক হাত নাই, পেটটা পুরোটাই দেখা যাচ্ছে। পিঠ তো দেখতে পাচ্ছি পুরোটাই খালি, আর পাও তো পুরোটাই দেখা যাচ্ছে। এটা পরে গেলে সবাই কোন নজরে দেখবে ভাবতে পারছো? তুমি আমার স্ত্রী হয়ে এসব পরে পার্টিতে যাবে, লোকে কি বলবে? তাড়াতাড়ি এটা চেঞ্জ করে নাও। না, আমি এইটা পরে যাব। আপনার যদি এত সমস্যা হয় তাহলে আমাকে নেওয়ার দরকার নেই, আপনি একাই চলে যান। বুঝতে পেরেছি, সোজা কথায় কাজ হবে না। কি করছেন? দরজা আটকাচ্ছেন কেন? পরশ আলমারি থেকে একটা প্যাকেট বের করলো। প্যাকেটটা খুলতেই বৃষ্টি হা হয়ে গেল। আরে বাস, এত সুন্দর গাউন! বৃষ্টি, এত খুশি দেখাস না। এই নাও, এটা পরে এসো, যদি না পড়ো তাহলে আমি জোর করে পড়ে দিতে বাধ্য হব। ঠিক আছে, যাচ্ছি। বৃষ্টির ওয়াশরুম থেকে বেরোতেই পরশের চোখ আটকে যায় বৃষ্টির দিকে। ওর চোখ নেশায় লেগে যায়। পরশ বৃষ্টির দিকে এগোতে থাকে। ওই আবার শুরু হয়ে গেল। ও মারে, কিভাবে তাকিয়ে আছে দেখো না, মনে হচ্ছে এই বুঝি খেয়ে নেবে। পরশ বৃষ্টির অনেক কাছে চলে আসে। বৃষ্টি তৎক্ষণাৎ চিৎকার করে। দেরি দেরি হয়ে যাচ্ছে।
আরে এত জোরে চিৎকার করছো কেন? এক্ষুনি তো বলছিলেন দেরি হয়ে যাচ্ছে, আর এখন এসব কি হচ্ছে? তোমাকে দেখলে যে আমি সব ভুলে যাই। তুমি জানো, তোমার ওই চোখের দিকে তাকালে আমি নেশায় পড়ে যাই। আমি তো চাই তোমার নেশায় ডুবে থাকতে সারাক্ষণ। এখন যাবেন নাকি বকবকি করবেন? হ্যাঁ চলো। পরশ আর বৃষ্টি পার্টিতে চলে গেল। পার্টিতে যেতেই মেঘলা পরশকে জড়িয়ে ধরলো। বৃষ্টি মেঘলার এমন কাণ্ড দেখে হা হয়ে গেল, তাকিয়ে আছে আর বিড়বিড়িয়ে বলছে। কি গায়ে পড়া মেয়ে রে বাবা! বৃষ্টির খুব রাগ হয়, কারণ পরশ পার্টিতে আসার পর থেকেই বৃষ্টির কাছে একবারও আসেনি। মেঘলার সাথে কথা বলছিল শুধু, আর মেঘলাও পরশকে ছাড়ছিল না, এক হাত জড়িয়ে ধরেছিল। পরশ এগুলো ইচ্ছে করেই করছিল বৃষ্টিকে রাগানোর জন্য। দিন শেষে রাত হয়ে যায়, পার্টিও শুরু হয়ে যায়, আর মেঘলার এমন কাণ্ড দেখে বৃষ্টির রাগ বাড়তেই থাকে। বৃষ্টি প্রচন্ড ড্রিঙ্কস করে ফেলে। বৃষ্টির এমন নেশা হয়ে যায়, বৃষ্টি মেঘলাকে গিয়ে এক চর বসিয়ে দিল। মেঘলা পরশকে বলছে, এসব কি পরশ? তোর স্ত্রীর এত সাহস হয় কি করে যে আমাকে চর মারে? বৃষ্টি, তোমার কি হয়েছে? তুমি মেঘলাকে চড় মারলে কেন? বেশ করেছি, চর মেরেছি, আরো মারবো। ওকে তো আমি মেরে শেষ করেই দিব। কেন, আপনার গায়ে লাগছে? তুমি ড্রিঙ্ক করেছো? করেছি, হ্যাঁ, আমি ড্রিঙ্ক করেছি, আরো করব। আমার বরের সাথে ঢলাঢুলি। শালি, তোকে তো আমি মেরেই ফেলবো। বৃষ্টি স্টপ, তোকে আমি মেরেই ফেলবো। স্টপ। আপনি আমাকে আবারও ধমক দিলেন? এই মেয়েটার জন্য আমাকে ধমক দিলেন? আমি আমি তোমাকে ধমক দিতে চাইনি, সরি। বলবো না কথা আপনার সাথে, আর আপনার সাথে থাকবো না। আপনি থাকেন আপনার মেঘলাকে নিয়ে। বললাম তো সরি। বৃষ্টি অজ্ঞান হয়ে ঢলে পড়ে পরশের বুকে। পরশ বৃষ্টিকে বাড়ি নিয়ে বিছানায় শুয়ে দেয়। পরশ বৃষ্টিকে শুয়ে চলে যায়। ঠিক তখনই বৃষ্টি পেছন থেকে পরশের হাতটা ধরে টেনে ওর বুকে উপরে ফেলে দিল। কোথায় যাচ্ছ বেবি? বেবি এমনিতে তো দু চোখে সহ্য করতে পারে না। কোথায় যাচ্ছ? তুমি না বলো আমার কাছে আসলে তোমার নেশা লেগে যায়, তবে এখন দূরে যেতে চাইছো কেন? বৃষ্টি, আমার ছাড়ো। তুমি এখন নেশা আছো, তাই এভাবে বলছো। আমি জানি নেশা কেটে গেলে তুমি আবার আমাকে আগের মতো সহ্য করতে পারবে না। পরশ বৃষ্টির কাছ থেকে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু বৃষ্টি পরশকে ছাড়ছেই না। বৃষ্টি পরশকে বিছানায় শুয়ে ওর শরীর থেকে শার্টটা খুলে দিল। পরশ কিছু বলতে যাবে, তখনই বৃষ্টি তার ঠোঁটে মুখ গুজে দিল। পরশও আর জোরাজোরি করতেছে না বৃষ্টিকে ছাড়ানোর জন্য। পরশও বৃষ্টিকে কাছে টেনে নিল। দুইজন দুজনাতে হারিয়ে গেল। সকাল হতেই বৃষ্টির ঘুম ভেঙে যায়। বৃষ্টি দেখে পরশ খালি গায়ে তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি না, আরে কি হয়েছে? ভূত দেখলে নাকি? আমার জীবনের সব থেকে বড় ভূত তো আপনি নিজে। আপনি কি করে, ছি, আপনি আমাকে ঘুমের মধ্যে, তুমি ড্রিঙ্ক করেছিলে কাল রাতে। আর আপনি তার সুযোগ নিয়েছেন। বৃষ্টি, আমার কথাটা তো শোনো। কি শুনবো? শোনার মতো কি কিছু বাকি রেখেছেন আর? আপনি বললেন আপনি আমাকে ভালোবাসেন, এই আপনার ভালোবাসার নমুনা। আপনি শুধু আমার শরীরটাকে ভালোবেসেছেন, আমাকে নয়। কিসের ভালোবাসা? আপনার কাছে ভালোবাসা মানে শরীর। আপনি কোনোদিনও আমার ভালোবাসা পাবেন না। আপনি কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই নন। পরশ তার অশ্রু জমা চোখগুলো দিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। ওই চোখ যে কত কি বলতে চাইছিল তা ওই চোখগুলোই জানতো। ওই দিন পরশ শুধু একটা কথাই বলেছিল, যদি কখনো সুযোগ পাই তাহলে জীবন দিয়ে প্রমাণ করে দিব আমি তোমাকে কতটা ভালোবাসি। পরশ রুম থেকে বেরিয়ে চলে গেল। দিন শেষে রাত নেমে এলো, কিন্তু পরশ এখনো বাড়ি ফেরেনি। এবার বৃষ্টির খুব টেনশন হচ্ছে। কয়েকটা কথা বলেছি তাই এত রাগ? কোথায় চলে গেলেন? আমি একা ঘরে, আমি একা কি করে থাকবো? উনি তো জানেন আমি একা থাকতে ভয় পাই। আচ্ছা মানলাম, রাগের মাথায় দু চার কথা বলেছি, তাই বলে এত রাগ? সারাদিন বাড়িতে এলো না, আবার রাত হয়ে গেছে এখনো আসছে না। ধুর, ভালো লাগে না। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। বৃষ্টি দরজা খুলতেই দেখে পরশ এসেছে। আপনি? পরশ বৃষ্টির কথা শুনে আর দাঁড়ালো না। সে বিছানা থেকে বালিশ নিয়ে চলে যেতে লাগলো। শুনুন,
আমার আপনার সাথে কথা ছিল। কিন্তু আমার নেই। সরি, আমি একটু বেশি বলে ফেলেছিলাম। আরো কিছু? না, মানে আপনি যাবেন না প্লিজ, আপনি চলে যাবেন না। আমি একা থাকতে পারবো না, আপনি তো জানেন আমার ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি খাটে শুয়ে পড়ো, আমি নিচেই শুয়ে পড়ছি। ধন্যবাদ স্যার। বৃষ্টি বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। ঠিক তখনই মেঘলা পরশকে ফোন দেয়। হ্যাঁ মেঘলা বল। মেঘলার কথা শুনে বৃষ্টির রাগ হয়। ওই শাড়িটা ভুল করে ফেলে আসিনি, তোর জন্য নিয়ে গিয়েছিলাম। তুই তো জানিস আমি মেয়েদের শাড়ি পরাটা বেশি পছন্দ করি। শাড়িতেই নারীর রূপ ফুটে ওঠে। সবাই সেটা বোঝে না। আমি জানি তুই আমার পছন্দটাকে কতটা গুরুত্ব দিস, তাই তোর জন্য ওই নীল শাড়িটা। নীল রং আমার খুব প্রিয়, তাই তোকে নীল রঙের শাড়িটা দিলাম। হ্যাঁ তুই তো জানিস। না এমনিতে বললাম, দেখলাম তোর মনে আছে কিনা। আচ্ছা শুভরাত্রি, বাই। বৃষ্টি তো রেগে আগুন, আর খালি বিড়বিড়িয়েই বলছে। নিজের বউয়ের জন্য নীল রঙের শাড়ি না এনে অন্য মেয়েকে দেওয়া হচ্ছে। আমাকে তো চেনেন না, ওই মেঘলা। শাড়ি পরাচ্ছি, ওই শাড়ি যদি কেউ পরে তাহলে সেটা আমি। কি হয়েছে, তোমার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ লাগছে। কি হয়েছে দেখি? আপনি দেখতে পাবেন না, আপনার দেখার মতো চোখ নেই। কি বলছিস সব? আর এরকম বিড়বিড় করছিলে কেন? আপনাকে এত কিছু জানতে বা ভাবতে হবে না, আপনি আপনার মেঘলার কথা ভাবেন। ও তাহলে এই ব্যাপার। হ্যাঁ মেঘলার কথা তো ভাববই, বেস্ট ফ্রেন্ড বলে কথা। বেস্ট ফ্রেন্ড না চাই, পার্টিতে যেভাবে ঢলাঢলি করছিল মনে তো হচ্ছিল না শুধু বেস্ট ফ্রেন্ড। শুনুন, আমি এত ছোটও না যে এসব বুঝবো না। তুমি ছোট, তোমাকে ছোট কে বলবে? তুমি তো এসবের অধ্যক্ষ। আর এত রেগে যাচ্ছ কেন? আমি যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলি, তাতে তোমার কি? তোমার রাগের তো কারণ দেখছি না। রাগ? কে রাগ করেছে? আমি? আমার বয়ে গেছে আপনার সাথে রাগ করতে। আপনাকে বলছি কারণ লোকে শুনলে কি বলবে? ঘরে কথা বলছি, লোকে জানবে কি করে? এসব কথা না হাওয়ায় ভাসে, এগুলো চেপে রাখা যায় না। খুব ঘুম পেয়েছে, তুমি কি এখনো কথা বলে যাবে? তাহলে আমাকে বাইরে গিয়েই থাকতে হবে। যান যান ঘুমান, আমার বয়ে গেছে আপনাকে আটকে রাখতে। শুভরাত্রি। মেঘলাকে বলেছি তাই জ্বলছে। ঠিক আছে। ঠিক আছে মানে? শুভরাত্রি বললে কেউ ঠিক আছে বলে? ওকে শুভরাত্রি। পরের দিন সকালে বৃষ্টি মেঘলার বাড়ি যায়। মেঘলার কাছে গিয়ে পরশের দেওয়া শাড়িটা চায়। মেঘলা বলে পরশ তাকে কোনো শাড়ি দেয়নি, আর কাল রাতে মেঘলার সাথে নাকি পরশের কথাও হয়নি। বৃষ্টি মেঘলার পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও নীল রঙের শাড়ি পায়নি। বৃষ্টি রেগে মেঘলার বাড়ি থেকে বেরিয়ে গেল। আমাকে মিথ্যা বল না, দেখাচ্ছি। বৃষ্টি রেগে রাস্তা দিয়ে বিড়বিড় করতে করতে যাচ্ছে। এমন সময় বৃষ্টি রাস্তার মাঝখানে চলে আসে। ও, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। মেঘলা পরশকে ফোনে সবটা জানায়। পরশও বেরিয়ে পড়ে তৎক্ষণাৎ। পরশ বৃষ্টিকে পেছন থেকে ডেকে যাচ্ছে, কিন্তু বৃষ্টির সেই দিকে কোনো নজরই নেই। পরশ দেখতে পায় বৃষ্টির দিকে একটি গাড়ি আসছে। পরশ বৃষ্টিকে বারবার ডাকছে, কিন্তু সে শুনছেই না। পরশ দৌড়ে গিয়ে বৃষ্টিকে ধাক্কা দেয়। গাড়িটি পরশকে এক ধাক্কা দেয়। পরশ সিটকে রাস্তার আরেক পাশে চলে যায়। বৃষ্টি দৌড়ে গিয়ে পরশের মাথাটা তার বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। কেন করলেন এটা? কেন করলেন? না, আপনার কিছু হবে না, আমি আপনার কিচ্ছু হতে দেব না। বলেছিলাম না, যদি কখনো সুযোগ পাই জীবন দিয়ে প্রমাণ করে দেব তোমায় কতটা ভালোবাসি। ভালো তো অনেকেই বাসে, কিন্তু আমার মতো ভালো কেউ বাসতে পারবে না। কিন্তু কারো কাছেও তুমি নেই। তুমি আমার, শুধুই আমার। তোমায় আমি ভালোবাসবো সব সময়, এমনকি মরার পরও। মরার আগে শুধু একটা ইচ্ছে, এই ইচ্ছেটা আমার পূরণ করবে। শুধু একবার বলো না, শুধু তুমি আমার। আমি শুধু তোমার, আর আমি তোমাকেই ভালোবাসি। হ্যাঁ আমি ভালোবাসি। কেন মুখে বলবো? তুমি কি বুঝতে পারো না আমার মন কি চায়? তুমি কি বুঝতে পারো না তোমার সাথে অন্য মেয়েকে দেখলে কেন আমার কষ্ট হয়? বুঝতে তো পারলাম, আর তাই তোমার মুখ থেকে এ কথা শুনতে চেয়েছিলাম। কিন্তু দেখো, এমন একটা সময় তুমি বললে যখন আমার সময় নেই,
তোমার কাছে থাকার। এই নীল শাড়িটা তোমার জন্য এনেছিলাম। আমার আর দেখা হবে না তোমার ওই নীল শাড়িতে। দেখতে কতটা অপরূপ লাগবে। তবে আমার ভাবনায় তোমাকে দেখেছি বারবার। সেই মুগ্ধতা নিয়ে আমি হেসে হেসে বিদায় নিব। আমি তো হারিনি, আমি তোমাকে পেয়েছি। তোমার কোলে মাথা রেখে মরতে পারছি, এতে আমার শান্তি। শুধু যাবার আগে একবার তোমার হাসি মুখটা দেখতে চাই। হাসো একবার। না, এমনটা কিছুতেই হতে পারে না। না, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। পরশ আর কিছু বলে না। বৃষ্টির চোখ দিয়ে শুধু বৃষ্টির মতো পানি ঝরছে। কিছু ভালোবাসা এমনই হয়, পেয়েও যেন না পাওয়ায় থেমে থাকে। পরশ মারা গেছে 5 বছর হলো, কিন্তু মেয়েটি এখনো ওখানেই বসে আছে, সেই নীল শাড়িটা হাতে নিয়ে। নীল শাড়িটার রংটা ফ্যাকাশে হয়ে গেছে। মেয়েটির সেই সৌন্দর্য যেন কোথাও হারিয়ে গেছে। শুধু মুখে কথাই শোনা যায়, ভালোবাসি ভালোবাসি।